আছে, সিংহ আছে, বাঘ আছে, বিভিন্ন পশু পাখির ছবি আছে আর কি এখানে। তারপরে এই যে চিংড়ি মাছের ফোয়ারা আছে। চিংড়ি মাছ। জি, এইগুলো আমরা বিক্রি করি প্রায় 1.5 লাখ টাকা এরকম হয় এরকম। তারপরে একটা আছে ইলিশ মাছের ফোয়ারা। তারপরে এই যে ময়ূর গাছ আছে। আপনি যে কোনো ছবি, যে কোনো জিনিস আপনি বানানোর জন্য আমাকে দিবেন, আমি ওইটা বানিয়ে দিব আপনাকে। সেম ওরকমই বানাই দিবেন। ওরকমই সেম, হয়তো 19 আর 20 সেম বানিয়ে দিব। এখানকার মেইন যে শিল্পী সেটা কিন্তু হচ্ছে নজরুল ভাই, এবং নজরুল ভাই কিন্তু আসলে যে বাইরের যে সুন্দর ভাস্কর্যগুলো আছে সেটা কিন্তু এই নজরুল ভাই মূলত হচ্ছে তৈরি করে থাকে। আমি এখন আসি হচ্ছে গ্যান্ডা, যেটা হচ্ছে সাভারে অবস্থিত। এই যে বিভিন্ন ধরনের ভাস্কর্যগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শিল্পীরা এই অসাধারণ কাজগুলো নিজ হাতে তৈরি করে থাকেন, এবং কিভাবে তৈরি করে থাকেন সেটাই কিন্তু আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আসসালামু আলাইকুম। অনেক আমি এখন এটা বিমান তৈরি করছি। আসলে আমাদের এই বিমানটা বানাইতে দেখা যায় 8-10 দিন সময় লাগে। তা 8-10 দিনের মধ্যে প্রতিটা কাজের একটা প্রসেস আছে। তা প্রথমে আমরা একটা ডেমি করি, মনে করেন এটা ডাইস তৈরি করি। এই ডাইসের পরে এটা শুকানোর পরে এর একটা স্ট্যান্ড করি, করার পরে এটার যেখানে যে পাখার মূল টেক্সচার গুলো করতে হয় ওগুলো আমরা করি। তা করার পরে এগুলো নেক, তারপরে লাগানোর পরে তারপরে সিমেন্ট খোয়া এগুলা মিক্স করার পরে আসলে আমরা এখানে এগুলা লাগাই। লাগানোর পরে একদিন যায়, তারপরের দিন দেখা যায় 2 দিন হয়তো প্লাস্টার করে দিলে, মানে এটা সপ্তাহখানিক সময় যায় এরকম। মানে একদিন প্লাস্টার করার পর শুকানো লাগে। হ্যাঁ, শুকানো লাগে, তারপরে ঘষা মাজা করে আমরা এটাকে কালার করি। কালার করে আমাদের শোরুমে আমরা রাখতে পারি, তখন হয়তো কাস্টমারের কাছে গ্রহণযোগ্য হয় এটা, যে আসলে ভালো লাগছে। আমি বাইরে বিভিন্ন ধরনের ভাস্কর্যগুলো দেখলাম, আসলে অনেক সুন্দর। আসলে এই যে জেব্রা, বাঘ, তারপরে ঘোড়া, এগুলো আসলে কিন্তু দেখে বোঝা যায় না যে আসলে এগুলো নকল না আসল। জি যে এত সুন্দরভাবে আসলে আপনি এই কাজগুলো করে থাকেন, জি তো সেই অনুযায়ী কি আসলে এই পারিশ্রমিকগুলো পাচ্ছেন? জি, আশা করি পাচ্ছি। তা খুব ভালোই চলছে। তা ইদারিং 2-3 মাস যাবত দোকানে ওরকম বেচা কিনা নাই, সামনে নির্বাচন গেল। তা আশা করি নির্বাচনের পরে আশা করি আস্তে আস্তে আবার স্বাভাবিক হবে। তা আল্লাহর রহমতে সবকিছু হয়, ভালোই চলে। তা ভালোই আছি এইভাবে। এইভাবে দিন চলে যাচ্ছে। জি জি। তারপরে এই যে আজকে আমরা একটা হাঁস করলাম। এই হাঁসটা করতে মোটামুটি 1 সপ্তাহ চলে গেছে, এটাও করতে 1 সপ্তাহ লাগবে। এখনো তো না, এখনো তো এটার পরে এটা শুকাবে, শুকানোর পরে এটাকে ঘষবো, পাথর দিয়ে শিরিষ মারবো। আচ্ছা আচ্ছা। তারপর পানি দিয়ে ধোয়ার পরে একটা সিলার মারতে হয়, সিলার মারার পরে আমরা ফাইনাল কালারটা করতে পারি। এটা নিয়ে রং করতেও মোটামুটি 2-1 দিন সময় লাগে, মনে করেন এক একটা মাল 8-10 দিন সময় যায় এরকম। শুরু থেকে শেষ পর্যন্ত জি তো জি, শুরু নিজ হাতেই থেকে। কাজ করেন সব, জি জি মানে কালার সহ? জি জি, আমার A to Z সব আমি নিজের হাতেই করি। এখানে কোনো ডাইস নাই, ফর্মা নাই, নিজের হাতেই করা সব, মেধা দিয়ে। আপনি যে কোনো ছবি, যে কোনো জিনিস আপনি বানানোর জন্য আমাকে দিবেন, আমি ওইটা বানিয়ে দিব আপনাকে। সেম ওরকমই বানাই দিবেন। ওরকমই সেম, হয়তো 19 আর 20 সেম বানিয়ে দিব। সেটা তো হবে যে একটা জি অরিজিনাল জিনিস আর একটা জি জি জি। যে সেটা একটা ইসের মধ্যে আছে। এটা হচ্ছে জিরাফ। এই জিরাফটা বানাইতে আমাদের সপ্তাহখানিক সময় লাগে। এক সপ্তাহ সময় লাগে। 1 সপ্তাহ সময় লাগে। একটা হচ্ছে জাম্পিং ঘোড়া, এই ঘোড়াগুলো সপ্তাহখানিক সময় লাগে। তারপরে এ আছে ব্যাঙের ছাতা, এগুলো মোটামুটি 5-6 দিন সময় লাগে। তারপরে একটা জাম্পিং ঘোড়া আছে। তারপরে এটা হচ্ছে একটা গাছ, গাছের উপরে দুটা চিতাবাঘের বাচ্চা বসে আছে। এটা কি কালার হবে নাকি হ্যাঁ, এরকমই? এটা কালার হবে। আচ্ছা, কালার হয় না এখনো। এটা হচ্ছে মিকি মাউস। এটাও মিকি মাউস বাইক চালাইতেছে। তারপর এটাও মিকি মাউস মেয়ে। এটা ওয়েলকাম টম। এটা হচ্ছে গেটের সামনে দেওয়া থাকে আর জি কি, জি, শুরুতেই দেওয়া যে থাকে কোনো ওয়েলকাম। উপস্থাপনার সামনে দিলে আর কি ওয়েলকাম জানাইবো। আর এটা হচ্ছে আমাদের শোরুম। এই যে এটাই হচ্ছে শোরুম। জি, এই যে হাঁসটা আমাদের বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে না এটা? জি, এটা বিক্রি হয়ে গেছে 35,000 টাকা। 35,000 টাকা এটা হাঁসটা বিক্রি হয়ে গেছে। এই যে হরিণ এগুলো আছে এটা আমাদের। আচ্ছা, এই যে একটা দুইটা মিলে হাঁস? জি জি, জি, দুইটা মিলে একটা সেট। দুইটা মিলে সেট আর কি। জি জি।
এখানে এই যে হরিণ আছে, সিংহ আছে, বাঘ আছে, বিভিন্ন পশু পাখির ছবি আছে আর কি এখানে। তারপরে এই যে চিংড়ি মাছের ফোয়ারা আছে। চিংড়ি মাছ। জি, এইগুলো আমরা বিক্রি করি প্রায় 1.5 লাখ টাকা এরকম হয় এরকম। তারপরে এই একটা আছে ইলিশ মাছের ফোয়ারা। তারপরে এই যে ময়ূর গাছ আছে, পানির ফাউন্টেন আছে, মানে এগুলো সবই। এই যে ময়ূর হ্যাঁ, পাখি, তারপরে এই যে গরুর গাড়ি আছে। এই যে গরুর গাড়ি। জি, তারপরে এই সাইডেও আছে ফোয়ারা, এটাও। এটা 23 জায়গা দিয়ে পানি পড়ে আর কি, 23টা নালা আছে। 23 জায়গাতে পানি পড়ে। জি। ও, তারপর ওই যে কর্নারে, ঘরের কর্নারে থাকে যে ফোয়ারা গুলা, ওই যে ঘরের এটা। কর্নারে। হ্যাঁ, সূর্যমুখী ফুল আছে। তারপরে এই যে রাজু ভাস্কর্য আছে, এই যে রাজু ভাস্কর্য। এই যে জি, সামন থেকে নেন। তারপর ওই যে আরেকটা আছে ছোট। ওই যে ওই পাশে আরেকটা আছে। যদি আপনাদের কারো এরকম প্রয়োজন মনে হয়, আমাদের এখানে যোগাযোগ করতে পারবে। এই যে এখানে আরেকটা, এই যে আরেকটা গরুর গাড়ি, এটা ঘোড়ার গাড়ি। এটা হচ্ছে ঘোড়ার গাড়ি। এই যে গরুর গাড়ি, পেঁচা। এটা হচ্ছে টম, টম। ফক, ব্যাং। ফগ। ফগ গাড়ি চালাচ্ছে, বাইক চালাচ্ছে, স্কুটার। এটা একটা ফোয়ারা, পানির ফোয়ারা। এটা নতুন মডেল, কালারটাও দুই অনেক হাজার সুন্দর। ছাব্বিশে হ্যাঁ। 2026 মডেল। জি। আচ্ছা আচ্ছা। আর এখানে ঈগল পাখি আছে। এই যে ঈগল। তিনটা হাতি এখানে, ছোট বড় মিলে তিনটা হাতি হ্যাঁ, আছে। ছোট বড় মিলে হাতি আছে। দোয়েল তারপর পাখি। এখানে জাম্পিং জাম্পিং ঘোড়া আছে। তারপর 4 পায়ের ঘোড়া আছে। ওটা পিছনেরটা হচ্ছে জাম্পিং নাকি? জি, জাম্পিং ঘোড়া। আর এটা? এটা 4 পায়ের ঘোড়া, চার পায়ের দাঁড়ানো। ঘোড়া, দাঁড়ানো। আচ্ছা, এই যেটা। এই যে দাঁড়ানো বাঘ আছে, ডাইনে বায়ে মিলানো, এক সেট। তারপর এটা সিংহ। তারপরে এটার নাম হচ্ছে জেব্রা। যেখানে দুইটা সিংহ। এটা আছে জেব্রা। এই পাশেই হচ্ছে সাভার, এই যে সামনে হচ্ছে থানা স্ট্যান্ড, এবং এই পাশে হচ্ছে উলাল। আপনারা এই গেন্ডার থানা স্ট্যান্ডের মাঝখান বরাবর। হ্যাঁ, এই যে এটা হচ্ছে লালবাগ। লালবাগে আর কি। এই লালবাগে আসলেই যে ভাস্কর্যগুলো আছে এগুলো এখান থেকে নিতে পারবেন। তারপরে এই দুই সাইডে 2 মিকি মাউস ওয়েলকাম আছে, দেখেন 2টা ডাইনোসর। এই যে খুব সুন্দর ভাবে এগুলো কিন্তু আসলে যখন পরিষ্কার জায়গায় রাখলে আরো অনেক সুন্দর দেখা যাবে। জি, ডাইনোসরটাও অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে সেলফি তুলে। এই যে সেলফি তোলার জন্য স্পাইডারম্যান। স্পাইডারম্যান। এটাও তো কালার করা লাগবে না? জি, এটা কালার করতে হবে। এটা কালার করতে এটা হবে। 5 ধাপে। আচ্ছা, 5টা ধাপ। হুম। ওইটার চাইতে বড় না জি। নাকি? না, ওইটা 3 ধাপ। ওটা লম্বায় বড়, এটাও একই লাপের, মানে এটা 5 ধাপ, ওটা 4 ধাপ, 4 ধাপ। এটা 3 ধাপ। ও আচ্ছা, এই পাশে এখানে আর একটা আছে। হুম। তারপরে মোটু পাতলুটা দেখাইছেন। এই যে মোটু পাতলু এখানেই আছে। তারপরে ডোরিমন ডোরিমন আছে। এই যে এখানে আছে ডোরিমন। তারপরে যে মক্কা ঈগলের উপর মদিনা থেকে আছে কিন্তু এখানে ভাই। পাখাগুলো অনেক সুন্দর লাগতেছে। ওই যে মক্কা মদিনাটা উঠাইছিলেন। না না, এই যে তাজমহল আছে আর কি। তাজমহল এটা মদিনা, আর এটা হচ্ছে গিয়া মক্কা। এই যে এটা হচ্ছে তাজমহল। এই যে মক্কা। না, এটা মদিনা। এটা হ্যাঁ, সামনে একটু নিচে করে ধরেন। দাঁড়ান, আমি একটু সাইজ করে দিই, খারাপ। থাক থাক। হচ্ছে মদিনা। আর এই যে হচ্ছে মক্কা।
আর এই পাশে আছে হচ্ছে এই যে মক্কা। এটা আসলে কালার করতে হবে না, না? হ্যাঁ, জি জি, যে কালার এটা করতে একদম হবে। ব্ল্যাক কালার করলে কিন্তু অনেক সুন্দর, সেম ওরকমই এই যে হ্যাঁ হ্যাঁ, একদম ডিজাইনটা আসলে ওরকম ভাবে করা। এই যে জি। তারপরে এই যে একটা খরগোশ সেট আছে, মানে ও একজন নিচে পড়ছে, ওকে টাইনা উঠাচ্ছে আর ও কি। আচ্ছা আচ্ছা, ওই টাইনে উঠাচ্ছে খরগোশ। জি, এটা একটা সেট। চারটে মিলায় সেট। চারটে মিলায় সেট আর কি। এই যে এই পাশে কাছের কলি, থেকে, হ্যাঁ। হ্যাঁ। উপরে একটু ময়লা পড়ছে, পরিষ্কার হ্যাঁ করলে হ্যাঁ, আরো অনেক সুন্দর দেখা যাবে। জি। তারপর এই যে ফ্লাইম্যাঙ্গো আছে, বগ আছে, এই ময়ূর যে আছে, ধনুষ পাখি ময়ূর। আছে, তারপরে দোয়েল ধনুষ আছে। পাখি কোথায়? এই যে ধনুষ পাখি। ওই যে এখানে আছে ধনেশ। এই যে ধনেশ পাখি। হুম, ওগুলো সাদা বক, বড় পাখা আলা, পাখা ছাড়া। এই যে এখানে সবগুলো বক। জি, যে ব্যাঙের ছোট ছোট এটা ছাতা পাখা আছে। ছাড়া, এই পাশে হচ্ছে হচ্ছে পাখা লাগানো। জি জি। ও আচ্ছা আচ্ছা। ওই যে এই পাশে আরো বড় আছে, এই যে অনেক বড় বড় বক আছে। বড় বড় বক, এগুলো সব বড়। তারপর এই যে ফ্লাইম্যাঙ্গো আছে, ছোট বড় মিলানো। এই যে এটা কি সেটে না আলাদা এটা? না, এগুলো আলাদাই, ওটা একটা ফোয়ারা আর কি, ওখানে আচ্ছা আমরা আচ্ছা, জায়গা না ফোয়ারা কম এটা দিই। হচ্ছে আলাদা। এখানে কিন্তু শোরুমে আসলে জায়গা কম, হুম, যার জন্য ওইভাবে ডিসপ্লে করা সম্ভব হয় নাই। তো ভাইরা একটু অগোছালো ভাবে আছে, তবে আসলে বাস্তবে দেখতে অনেক ওই সুন্দর চিংড়ি এগুলো। মাছটা একটু কাছের থেকে নিয়ে আসেন, ভালো লাগবে। চিংড়িটা একটু সামনে থেকে দেখাই। হুম। একদম মনে হচ্ছে যেন অরিজিনাল চিংড়ি। কালারটাও খুব সুন্দর কালার হয়েছে। আমরা একটা ডেলিভারিও দিছি এগুলো। এটা এটার প্রাইস কত বললেন যেন? 35? না, এটা পড়বে 1,70,000। ও আচ্ছা, এই চিংড়িটা হচ্ছে 170, 1,70,000 টাকা প্রাইস আর কি। এটা সহ, তাই না? জি জি। এটা সহ। এই যে ইলিশ, অনেক বড় বড় তিনটা ইলিশ, আর মাঝখানে এই যে একটা ছোট ইলিশ আছে। তিন সাইডে তিনটা আছে ছোট আর কি। ও আচ্ছা, এদিক থেকে দেখে তিন সাইডে তিনটা বড়, আর তিনটা মাঝখান দিয়ে আছে তিনটা ছোট ইলিশ, সেম এরকম। তারপরে গোল ডিজাইনটা নেন, হ্যাঁ, ওর মাঝখানে, হ্যাঁ, ছোট করে, হ্যাঁ হ্যাঁ। এই যে এটা হচ্ছে মাঝখানে অংশটা। তারপরে এই যে ফোয়ারাটা নিচ্ছেন না একটু কাছের থেকে, কোনটা? এটা শো পিস ঘরের আর কি, এটা আচ্ছা, এটা হাউস সহ, এটা ঘরের শো পিস। যেটা হচ্ছে শোপিস, মানে ঘরে রাখার জন্য আর কি। হ্যাঁ, পানি এটা কি পড়বে। উপরে পানি দিয়ে পানি আসবে? হ্যাঁ, এটা থেকে ওইটাই পড়বে, ওটা থেকে ওইটা পড়বে, ও, এটাই হাউস আর কি। এটাই হাউস। যে হাউসে পানি থাকবে, এই পানিটাই সারাদিন ফিল্টার হবে। রিসাইকেল হবে আবার হ্যাঁ, উপর থেকে, আবার এটা হচ্ছে মানে এটাই মোটর পুরো মোটরের মাধ্যমে। মোটর, হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে বাসা বাড়ির জন্য যারা নিতে চাচ্ছেন এটা। তারপরে এই যে এটা একটা শ্যাওলা আর কি, যে সমুদ্রের নিচে থাকে আর কি। পানির নিচে যেটা হ্যাঁ হ্যাঁ। থাকে। পানির নিচে আর কি যেটা থাকে। যে হরিণের মাথা, সেটা বাস্তব হরিণের মাথা। তো বাস্তব। জি, বাস্তব সিং। আচ্ছা আচ্ছা। আমরা এখন তো শুধু ওই যে মুখ টুক বানাইছি আর কি, খুলির উপরে। ও আচ্ছা, শিংটা আর কি হ্যাঁ, অরিজিনাল শিং, এটা অরিজিনাল কিন্তু সিং। অরিজিনাল শিং। আর শুধু ওই নিচের ডিজাইনটা হচ্ছে বানানো হয়েছে। জি জি। দিছে দিছে। ওগুলো হুম। একটু ছোট, এই যে এখানে আরেকটা আছে সিংহ। সিংহ। ও, মনে হচ্ছে জীবন্ত হরিণ।
এটাও কিন্তু ফোয়ারা, এটাও অ্যাকুরিয়াম সিস্টেম আবার, বুঝছেন? এখানে আপনি মাছও পালতে পারবেন। ও, এটা অ্যাকোয়ারিয়াম সিস্টেম। হ্যাঁ, এইখান থেকে পানি পড়বে, এখান 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 থেকে পানি পড়বো, মানে এটা সব জায়গাতে পানি পড়বে, এখান থেকে পানি পড়বো, এখান থেকে পানি পড়বো, এই যে এই চিবিটা পানি পড়বো, সবই পানির লাইন। আচ্ছা, দুইটা একই। হ্যাঁ, দুইটা একই জিনিস। ডিজাইনটা অনেক সুন্দর। এগুলো কি বাসার জন্য নাকি? জি জি জি, বাসা আচ্ছা, এটা বাঁধার বাসার জন্য। জন্য। তারপরে এই যে একটা সিংহ আছে, এটা সবচাইতে দামি সিংহ আর কি, মানে কারুকাজ বেশি এটার ভিতরে। এটা হচ্ছে এখানকার সবচাইতে দামি সিংহ না? হুম। এটার মধ্যে কাঁচটা বেশি, যার জন্য কিন্তু প্রাইসটাও বেশি। আর শরীরের ভাঁজ গুলো একটু ক্লিয়ার ভাবে উঠাইলে দেখতে সুবিধা হবে। এটাও এটাও ফোয়ারা সিস্টেম, এটাও পানি পড়বে, এটাও। আচ্ছা।